কুরবানির দেওয়ার পরে পরে চামড়া ছাড়ানির 4 ঘন্টার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া লবণ মাখাই লইবা। আপনারার খাম এবং আপনারার অবদান রে আমরা অনেক সম্মান করি, আমরা প্রধানমন্ত্রী সম্মান করেন। এটার লাগি গত ঈদও আপনারা উপহার পাঠাইছেন। আমরা সামর্থ্য তো সীমিত, দেশ গরিব নানি, সরকারেরও তো সীমাবদ্ধতা আছে। তারপরেও গত ঈদের সময় আপনারারেও তাই প্রাধান্য দিছেন, এবারও আপনারারে প্রাধান্য দিছেন। আর সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়রে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী যে পয়সা পাঠাইছিলা 41,35,000 টাকা, এটা দিয়ে আপনার আর 831 জনের লাগি উপহার হয়। এরপরেও থাকি যায় আরও 331 জন। তেন উপহার ছাড়া যাইতানি প্রশাসক মহোদয়ে সিটি কর্পোরেশনের তহবিল থাকি আরও 16,55,000 টাকা যোগ করছেন, যাতে বাকি 331 জন পুরা হয়। আমরা সব প্রধানমন্ত্রীর কর্মী না নি, তাই না তো প্রধানমন্ত্রীর কর্মী। তো প্রধানমন্ত্রী যে দৃষ্টান্ত স্থাপন করছেন তাই নয় এটার অনুসরণ করছেন। 28 তারিখ ঈদ জেলা প্রশাসক এবং প্রশাসক মহোদয় যেটা কইছেন কর্পোরেশনের কায়েম চৌধুরী হিসাবে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব কুরবানির পশুর যে বর্জ্য এগুনটা পরিষ্কার করিয়া সিলেটে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে লইতাম, ঠিক তো? আর সবর গেছে, বিশেষ করে আপনারা যারা কুরবানি দিবা আপনারার গেছে, আমার মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহতামিম তারার গেছে আমার বিনীত অনুরোধ, চামড়া হইল একটা জাতীয় সম্পদ। এই চামড়া রপ্তানি করিয়া, চামড়াজাত পণ্য রপ্তানি করিয়া আমরা বছরও 12-13 হাজার কোটি টাকা রপ্তানি আয় বাংলাদেশে পায়। এখন তো ডলার, আমরা বৈদেশিক মুদ্রা দরকার। তো আল্লাহ আমরা সীমিত সম্পদ দিছেন, এর মাঝে কুরবানির চামড়া থাকি যে চামড়াগুণ আমরা পাই কুরবানির থাকি পশু থাকি, এগুণ আমরা লাগি জাতির লাগি একটা বড় সহায়। এবং এই শিল্পটারে আগামী দিন আমরা আরও অনেক বড় করতাম চাই। তো যারা আল্লাহর দেয়া সম্পদর হক আদায় করে, সদ্ব্যবহার করে, এরার উপরে আল্লাহর বরকতায়, ঠিক না নেই? তাইলে কুরবানির পশুর প্রত্যেকটা চামড়া আমরা সংরক্ষণ করতাম, খামও লাগাইতাম। আর সংরক্ষণ ঠিকমতো করলে এগুন কিনিয়া যাতে নেওয়া হয় সিলেটটা কি এগুলো আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমি মাদ্রাসার মহতামিম এবং সব শিক্ষকদের অনুরোধ করবো, যারা কুরবানি দিবা তারারও অনুরোধ করবো, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে লবণ মাখাইয়া কুরবানির পশুর চামড়ারে সংরক্ষণ করবা এবং কুরবানির দেওয়ার পরে পরে চামড়া ছাড়ানির 4 ঘন্টার ভিতরে লবণ মাখাইয়া এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া লবণ মাখাই লইবা। আল্লাহ আমরার খামর উপরে বরকত দেউকা। আর আগাম ঈদ মোবারক।